শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাস্তু সম্পর্কিত। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাস্তু রিলেটেড। বহু মানুষ বিভিন্ন সময় মেসেজ করেন, ভয়েস মেসেজ করেন যে ঈশান কোণে যদি টয়লেট হয়, ল্যাট্রিন হয়, বাথরুম হয়, তাহলে কি করা যেতে পারে, কোনো রেমেডি বলুন। তো আজকে ঈশান কোণে যাদের টয়লেট রয়েছে তাদের জন্যই এই ভিডিওটি বানাচ্ছি। অর্থাৎ এই সমস্যা থেকে কি করে বেরোবেন, বাস্তু দোষ থেকে কিভাবে মুক্ত হবেন, সেই বিষয়ে বেশ কিছু রেমেডি এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে যাদের বাড়িতে ঈশান কোণে টয়লেট বাথরুম রয়েছে। ঈশান কোণ হচ্ছে নর্থ ইস্ট কর্নার, অর্থাৎ উত্তর পূর্ব কোণা। এখানে যাদের টয়লেট রয়েছে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে তাদের উপকার হবে, আপনারও উপকার হবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ রইল, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থার্ড পার্টি রিমুভালের জন্য একটা কর্ড কাটিং স্পেল করেছিলাম ক্যান্ডেল দিয়ে। ওটা আমার খুব ভালো কাজ করেছে, মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। স্পেলটা করার পরেই সে নিজে থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং আমি হোপোনোপোনো প্রেয়ারও করছিলাম। তারপর থেকে আমার রিলেশনশিপ অনেকই ভালো হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো ঈশান কোণে যাদের টয়লেট রয়েছে, ল্যাট্রিন রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে বা বাথরুম রয়েছে তাদের বিষয়ে। প্রথমে জানতে হবে ঈশান কোণ কোনটা। ঈশান কোণ হচ্ছে বাস্তুর মধ্যে সবচাইতে পবিত্র একটা দিক বা কর্নার বা কোণা, যেটা হচ্ছে উত্তর পূর্ব কোণা। পূর্ব দিক এবং উত্তর দিকের যে সংযোগ স্থল, যেখানে গিয়ে পূর্ব এবং উত্তর মিলিত হচ্ছে, সেই কোণাটাকে বলা হয় উত্তর পূর্ব কোণা বা কর্নার বা ঈশান কোণ। এই জায়গায় বাস্তু শাস্ত্র অনুযায়ী বাস্তু পুরুষের মস্তকের অবস্থান, অর্থাৎ বাস্তু পুরুষের মাথা ওই জায়গাটায় রয়েছে। এই জায়গায় আমরা যদি মন্দির বানাই, পূজা ঘর বানাই, অথবা এই জায়গাটা যদি আমরা বাচ্চাদের পড়াশোনার ঘর বানাই বা আমরা একটা বসার ঘর তৈরি করলাম, তাহলে কিন্তু শুভ। অর্থাৎ এই জায়গাটাকে আমরা কখনোই ভারী করব না, হালকা রাখবো এবং দূষিত করব না, অশুদ্ধ করব না, শুদ্ধ রাখবো। তো যখনই আমরা ওখানে সেপটিক ট্যাঙ্ক করছি, বাংলা কথায় পায়খানা বানাচ্ছি, বাথরুম তৈরি করছি, বাথরুমের কিন্তু আরেকটা মিনিং আছে। বাথরুম মানে যদি শুধু বাথরুম বলি তাহলে সেটা স্নানাগার বা স্নান ঘর, যেখানে শুধুমাত্র স্নান করব। যদি শুধু স্নান করার ব্যবস্থা আমরা যদি ঈশান কোণে করি, সেটাও কিন্তু উত্তম, ভালো, সেটা খারাপ কিছু নয়। কিন্তু বাথরুম অর্থাৎ আমরা কি বুঝি, সেখানে টয়লেটও হবে, ইউরিন পাস করা হবে, এখানে ল্যাট্রিনের ব্যবস্থা থাকবে। তো এই জন্য এখানে একটা কনফিউশন অনেকের হয়ে যায় যে বাথরুম করা শুভ অর্থাৎ আমি করতে পারি না। বাথরুম মানে হচ্ছে স্নান করার ঘর। যদি শুধুমাত্র স্নান করার ব্যবস্থা আমি বানাই তাহলে কিন্তু ঈশান কোণে করা যায়, ঠিক আছে। কিন্তু যখনই আমি ইউরিন পাস করব, বাংলা কথায় পেচ্ছাপ করব, পায়খানা করব, তখন কিন্তু ওই জায়গায় করা যাবে না। করলেই বাস্তুদোষ তৈরি হবে। এবং এতে কি হয়, বাস্তুতে যারা বসবাস করছেন ওই ফ্যামিলিতে প্রত্যেকের মাথার যে চিন্তা ভাবনা, সেগুলো থটগুলো, সেগুলো খারাপ হয়ে যেতে থাকে, নেগেটিভিটিতে ভরে যেতে থাকে। প্লাস মাথার সমস্যা তৈরি হতে পারে, মাথা রিলেটেড, ব্রেইন রিলেটেড বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে, সেগুলো কিছু একটা হতে পারে। তো যাই হোক, আমি ভয় দেখাতে চাইছি না, এগুলো আছে, লেখা আছে। তো সলভ করতে গেলে কি করতে হবে, ধরুন কারো ওখানে রয়েছে সেপটিক ট্যাঙ্ক রয়েছে বা পায়খানা রয়েছে বা টয়লেট রয়েছে, তো সে কি করবে? প্রথম কথা হচ্ছে, সে যদি পারে, তার যদি অর্থের শক্তি থাকে, তাহলে সে সেটা চেঞ্জ করে দেবে। সে সেটাকে চেঞ্জ করে বাস্তু মতে যেখানে হওয়া উচিত, যে যে জায়গায়, সেখানে এটা করতে হবে। সেটা আর এখানে বলে ভিডিও বড় করছি না। যদি কেউ জানতে চান হোয়াটসঅ্যাপ করবেন, বলে দেবো, বা অন্য ভিডিওতে বলা আছে। এখান থেকে সরিয়ে দিয়ে সঠিক জায়গায় করতে হবে। আর যারা করতে পারছেন না, কি করবেন? তারা কয়েকটা রেমেডি আছে, সেগুলো করবেন। প্রথম রেমেডি হচ্ছে জায়গাটাকে যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হতে পারে ওটা আপনার ল্যাট্রিন, হতে পারে আপনার টয়লেট, হতে পারে আপনার বাথরুম, যাই হোক না কেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ রাখতে হবে।
যাতে আপনার বাথরুমে ঢুকে সেই বাথরুম বলতে গেলে মানে টয়লেট বলতে গেলে ল্যাট্রিন বলতে গেলে যে বিষয়টা আমাদের মাথার মধ্যে আগেই আসে সেরকম দৃশ্য যেন না দেখতে হয়, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে মনে হয় এখানে বসে খেতেও পারবো, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ভাবটা যেন থাকে। অর্থাৎ ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিত করে আপনাকে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওখান থেকে যে নেগেটিভিটিটা আপনি রিসিভ করছিলেন সেটাকে আগে ওখানে স্টপ করতে হবে বা কমিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, ওই টয়লেটে বা ল্যাট্রিনে একটা কাঁচের বাটিতে আপনি বেশ কিছুটা নুন রাখতে পারেন, যে কোনো নুন, এবং সেটাকে মোটামুটি 7 দিন রাখুন, তারপরে বেসিনে ফ্ল্যাশ করে দিন, দিয়ে আবার আবার রাখুন, এভাবে আজীবন রেখে যেতে হবে। আপনি ফিটকিরিও রাখতে পারেন, তাহলে বড় একটা ফিটকিরির টুকরো রাখুন, তাহলে 15 দিন রাখুন, তারপর ফিটকিরির টুকরো ডাস্টবিনে ফেলে দিন, আবার নতুন করে রাখুন, এইভাবে আজীবন চালিয়ে যেতে হবে। ফিটকিরির যদি টুকরো এরকম সাইজের রাখেন তাহলে 15 দিন অবধি থাকবে, তারপর চেঞ্জ করবেন। আর যদি নুন দেন, নর্মাল নুন বাড়িতে যে ব্যবহার করছেন নুন, তাহলে 7 দিন, 7 দিন, তারপর ওটা ফেলে দিন, ডাস্টবিনে ফেলে দিন বা ফ্ল্যাশ করে দিন, বা ওই যেভাবে ফেলে দিন, ধুয়ে দিন, আবার রেখে দিন। এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। নুন হলে 7 দিন আর ফিটকিরি হলে 15 দিন, এই হচ্ছে ভ্যালিডিটি, এটা মাথায় রাখবেন, এর থেকে বেশি কিন্তু রাখবেন না। এছাড়া আরেকটি কাজ করতে পারেন, সেটা কি, সেটা হচ্ছে টয়লেটের দরজা, টয়লেটের দরজা যেন কখনোই খোলা না থাকে। টয়লেটের দরজা বা ল্যাট্রিনের দরজা সব সময় বন্ধ থাকবে, এবং শুধু বন্ধ রাখলেই হবে না, ওই দরজার সামনে আপনাকে পর্দাও লাগাতে হবে। অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু অদ্ভুত লাগলেও কিছু করার নেই, এটাই রেমেডি। দরজাটাকে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে। মানে আপনার বাড়িতে ধরুন আমি গেলাম, আমি গিয়ে বুঝতে পারবো না যে ওটা টয়লেট, আমাকে জিজ্ঞাসা করতে হবে যে টয়লেটটা কোথায়। আমি সামনে দেখতে পাচ্ছি যে ওটা পর্দা ঝোলানো একটা কিছু ব্যাপার রয়েছে, কিন্তু আমাকে কনফার্ম হয়ে তারপর যেতে হবে, মানে আমি বুঝতে পারছি না। তার মানে বুঝে নিন টয়লেট যেটা আপনার রয়েছে সেটার ক্যারেক্টারটাই বদলে দিচ্ছে ওই পর্দাটা, মানে তার ভাব সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওটা টয়লেটও হতে পারে বা অন্য কিছু হতে পারে। সাধারণভাবে টয়লেট কেউ মাথায় আনবেই না, অন্য কিছুই মনে করবে। তো সেই জন্য পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে, মানে আপনার পুরো দরজার জায়গাটা পর্দা দিয়ে আপনি ঢেকে দিন। যখন আপনি ইউজ করবেন পর্দা এক সাইডে সরিয়ে দিন, তারপর ইউজ করুন। ধরুন সকালবেলা বাড়ির প্রত্যেকটা মেম্বার ইউজ করবে, তো এক সাইডে পর্দা আগে সরিয়ে দিন, পর্দা ঘুরিয়ে একটা গিট মতো করে দিন, সবাই ব্যবহার করে নিল, কাজ শেষ, কেউ স্কুলে চলে গেল, কেউ অফিসে চলে গেল, বিভিন্ন সবার যেখানে 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 যাওয়ার সবাই চলে গেল, আবার ওটা করে একদম পর্দাটা দিয়ে রেখে দিন। এইটা একটা রেমেডি। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, পর্দা দিয়ে কভার করে দিতে হবে দরজাটাকে, এবং দরজা অলওয়েজ বন্ধ রাখতে হবে, যতদূর সম্ভব ভেতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর ওই ফিটকিরি এবং নুনের যে বিষয় বললাম এইটা এখানে করবেন। এগুলো সব হচ্ছে নর্মাল মানে রেমেডি, যেগুলো আমরা সাধারণভাবে এক্ষুনি চাইলে এক্ষুনি করতে পারি। নুন তো এক্ষুনি রাখতে পারি আমরা, যাদের এরকম সমস্যা আছে, এই ভিডিওটা দেখতে দেখতে গিয়েই রাখতে পারেন, কঠিন কিছু না। তবে একটা এখানে আমি পাওয়ারফুল রেমেডি বলছি, এগুলোও পাওয়ারফুল রেমেডি, তবে মোর পাওয়ারফুল, এর থেকেও বেশি পাওয়ারফুল রেমেডি একটা আছে। সেটা হচ্ছে আপনার যে ল্যাট্রিনটা রয়েছে বা সেপটিক ট্যাঙ্ক রয়েছে নর্থ ইস্ট কর্নারে, সেটাকে কপার ওয়্যার দিয়ে পুরো চারদিক থেকে বাউন্ডারি দিয়ে দেওয়া বা ঘিরে দেওয়া। দেখুন সহজ করে বোঝাচ্ছি, আপনার যে টয়লেট রয়েছে তার ভেতরে যান, সেখানে আপনি 4টে দেওয়াল দেখতে পাচ্ছেন চারদিকে, ওপরে ছাদ, নিচে মেঝে। তো আপনার দেওয়াল নিচে মেঝের সঙ্গে যুক্ত হচ্ছে, ওপরে ছাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা মেঝের সঙ্গে যে জায়গাটা যুক্ত হচ্ছে সেই জায়গাটাকে দেখবো, এটা দেওয়াল, এটা মেঝে। তো এই যে সংযোগস্থল, এখান থেকে টাইলস মিস্ত্রি যারা রয়েছে বা মার্বেল মিস্ত্রি, তাদের একজনকে ডেকে এনে তাদের কাছে যে কাটার আছে যেটা দিয়ে তারা পাথর বা টাইলস কাটেন, সেটাকে আপনার ওই দেওয়ালের কোনায় চারদিকে কিছুটা করে কাটিয়ে নিতে হবে। ধরুন 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ করে ডিপ করে এইখান থেকে ওই মেশিনটা চালিয়ে, করাত যেটা দিয়ে কাটে, কাটারটা চালিয়ে এইভাবে চারদিকটাকে এতটা করে ডিপ করে দিতে হবে, ফাঁকা করে দিতে হবে কিছুটা করে। এবং ওই ফাঁকার মধ্যে কি করবেন, কপার প্লেট বা কপার ওয়্যার, দেখবেন আপনি হার্ডওয়্যার্স এর দোকানে গিয়ে যদি বলেন কপার প্লেট দরকার, তো তারা কিন্তু ব্যবস্থা করে দেবেন। এরকম মাপের দেখবেন পাতলা কপার প্লেট পাওয়া যায়, বাস্তুদোষ দূর করার জন্য এই কপার প্লেট কিন্তু পাওয়া যায়। তো এই রেমেডিটা কিন্তু বহু বাস্তুবিদেরাই করে থাকেন। তো আপনি যদি অনলাইনেও সার্চ করেন কপার প্লেট, দেখবেন পেয়ে যাবেন। তো ওইটাকে ওই কোনায় কোনায় আপনাকে এরকম ঢুকিয়ে দিতে হবে, দিয়ে উপরটা আপনি আবার
পুডিং দিয়ে হোক বা হোয়াইট সিমেন্ট দিয়ে হোক সিল করে দেবেন, তাহলে বাথরুমের ভেতরে গেলেও কিন্তু দেখা যাবে না, বোঝা যাবে না, জিনিসটাকে সুন্দরভাবে করা যাবে। আমি জানি না বোঝাতে পারলাম কিনা। ধরুন এইটা দিয়ে আমি বোঝাচ্ছি, এটা আপনার টোটাল টয়লেট। তাহলে এই যে 4টা দেওয়াল রয়েছে, মানে এটা মেঝের কথা বলছি, এটা অ্যাকচুয়ালি এরকম মেঝে, এখান থেকে দেওয়াল, এখান থেকে দেওয়াল, এখান থেকে দেওয়াল, এভাবে দেওয়াল আছে। তো এই যে কোণাটা, এই জায়গা থেকে আমরা ওইভাবে কেটে একটা করে এরকম প্লেট ঢুকিয়ে দেবো, এভাবে ঘুরিয়ে, টুকরো টুকরো করে নয়, পুরো গোটা থাকবে। পুরো এ প্রান্ত থেকে শুরু করবো, এটা এখান থেকে ঘুরবে 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 ঘুরবে, এখানে এসে জোড়া লাগিয়ে দেবো, মানে পুরো জিনিসটাকে জোড়া দিয়ে দিলাম। তার মানে কি করলাম, তামার তার বা তামার প্লেট দিয়ে পুরো চারদিকটাকে এইভাবে একটা গন্ডি কেটে দিলাম। এবার এর থেকে কি উপকার পাবেন, এই তামার ওয়্যার বা প্লেট কি করবে, ওই যে গন্ডিটা রয়েছে সেই গন্ডির বাইরে ওই নেগেটিভ এনার্জিটাকে বেরোতে দেবে না। অর্থাৎ আপনার টয়লেটটা ভুল জায়গায় হয়েছে, তো ওখান থেকে ব্যাড এনার্জি তৈরি হচ্ছে, সেই ব্যাড এনার্জিকে ওখানেই দমিয়ে রাখবে বা অ্যারেস্ট করে রাখবে এই রেমেডিটা। সেটা আপনার বাস্তুর মধ্যে যারা আপনারা বসবাস করছেন তাদের কাছে আসবেও না, তাদের মধ্যে যাবেও না, ফলে তাদের এই ঈশান কোণে টয়লেট করার যে নেগেটিভিটি সেটা তারা কিন্তু পাবে না। এটাও কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি, এটা অনেক বাস্তুবিদেরাই কিন্তু করেন। তো এটাও চাইলে আপনারা করতে পারেন। পুরো সেপটিক ট্যাঙ্ক যে ধরুন রয়েছে, তো পুরো সেপটিক ট্যাঙ্ককে চারদিক থেকে কভার করতে পারেন, সেটা বাইরের দিক থেকেও করতে পারেন, টয়লেটের ভেতর দিক থেকেও করতে পারেন। আমি আপনাদের মেন থিমটা বুঝিয়ে দিলাম, এবার কিভাবে করবেন সেটা আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে সিস্টেম এক নয়, প্রত্যেকের তৈরি করার ব্যাপার এক নয়, তারা তাদের মতো করে কিন্তু বিষয়টা করবেন। মানে আমাকে কি করতে হবে, পুরো বাথরুম দিয়ে, টয়লেট দিয়ে, সেপটিক ট্যাঙ্ক দিয়ে, সবকিছু দিয়ে একবারে চারদিক থেকে এইভাবে একটা বাউন্ডারি করে দিতে হবে এই কপার প্লেট বা ওয়্যার দিয়ে। যদি কপার ওয়্যার দিই তার, তাহলে ইলেকট্রিকের যে তার রয়েছে সেটাকে পুরো ছাড়িয়ে পুরো তামা বার করে তারপর চারদিক থেকে এইভাবেও কিন্তু আমরা করে দিতে পারি। তাহলে কিন্তু এই যে সমস্যা, এই সমস্যা থেকে আপনি বেরোবেন। ওখান থেকে যে নেগেটিভিটি গুলো পাচ্ছিলেন, যার জন্য আপনার জীবনে অনেক ধরনের সমস্যা হচ্ছিল, ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে হেডেক, তারপর তো মাইন্ডের প্রবলেম, এছাড়াও অনেকে অনেক কথা বলেন দেখবেন, এই সমস্যা হতে পারে, ওই সমস্যা হতে পারে, সেই সমস্যা হতে পারে। সব যে মিথ্যে কথা তা নয়, কিন্তু কিছু ভয় দেখানো আছে। যাই হোক, সেই বিষয়গুলো কিন্তু আপনার জীবন থেকে টাটা বাই বাই সব সরে যাবে যদি এই রেমেডি আপনি করেন। বুঝতে পেরেছেন? সিম্পল জিনিস, সিম্পল ভাবে করুন। আমি যা যা বললাম প্রত্যেকটাই কিন্তু কার্যকারী, এবং প্রত্যেকটাকে বিশ্বাসের সঙ্গে করবেন, এবং এই ধারণা বা এই মাইন্ড সেট আপ নিয়ে করবেন যে এটা করেছি, এর থেকে আমি উপকার পাচ্ছি। ঠিক আছে? দোনোমনো খুঁত খুঁত করছে মনের মধ্যে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পিছিয়ে দেয়। যেটা করবেন একদম পজিটিভ মাইন্ডে করবেন, তাহলে আপনি অনেক বেশি উপকার পাবেন। এবং প্রত্যেকটা জিনিসেরই পেছনে দেখুন একটা কিন্তু ব্যাখ্যা আছে। ঠিক আছে? আমি যা যা বলেছি প্রত্যেকটাই, পর্দা কেন দিচ্ছি, আমি ওই জায়গাটাকে হাইট করছি, অর্থাৎ আমি নেগেটিভ এনার্জিটাকেও হাইট করছি, এটার পেছনের ব্যাখ্যা। দরজা সবসময় বন্ধ রাখছি যাতে ওই ভেতর থেকে নেগেটিভ এনার্জি বাইরে কম আসে, ব্যাখ্যা আছে। কপার ওয়্যার কেন চারিদিকে দিচ্ছি, যাতে ওই নেগেটিভ এনার্জিটা ওখানেই অ্যারেস্ট হয়ে থাকে, এদিকে না আসে, এরও ব্যাখ্যা আছে। এছাড়া আমি বলেছি নুন রাখতে, নুন কি করে, নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে করে নেয়, অ্যাবজর্ব করে, পরে আমরা সেটাকে ফেলে দেবো, তাহলে ওখানে নেগেটিভিটিটা ওর মধ্যে ঢুকতে থাকছে, চারিদিকে থাকছে না, একটা জায়গায় চলে আসছে, সেটাকে আমরা যখন ফেলে দিচ্ছি তো বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। ফিটকিরিও তাই। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা দেখুন পেছনে ব্যাখ্যা আছে, এবং প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু পজিটিভ মাইন্ডে করব, তাহলে তার শক্তি আরো বেশি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি সারাক্ষণ মনের মধ্যে এটা নিয়ে ঘুরে বেড়াই যে আমাদের বাড়িতে মস্ত বড় সমস্যা, মস্ত বড় সমস্যা, মস্ত বড় সমস্যা, এটা বলেছে, ও ওটা বলেছে, সে সেটা বলেছে, শুধু ভয়ই নিয়ে ঘুরে বেড়ান, তাহলে আপনি কিন্তু আরো বেশি সমস্যায় পড়বেন। সবসময় সবকিছুকে পজিটিভ ভাবে ভাবুন, যে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, যদি কোনোদিনও চেঞ্জ করতে পারবো করবো, আপাতত আমি এগুলো করলেও কিন্তু আমার সমস্যা সমাধান হবে। এই মাইন্ড সেটআপের সঙ্গে করুন, ভালো থাকবেন প্রত্যেকে। তো যেটা শিখিয়ে দিলাম নিজে করুন, কাউকে বলেও দিতে পারেন বা ভিডিওটাও শেয়ার করতে পারেন, সকলের কিন্তু উপকার হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন, এই বাস্তু সমস্যাকেও সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।